নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব। কিছুদিন আগে আপনাদেরকে বোগেনভেলিয়া যে কাটিং থেকে কীভাবে চারা করতে হয়, কাটিংকে কীভাবে বসালে খুব দ্রুত চারা বেড়ে যায় সেটা দেখিয়েছিলাম। তো আমরা যেই কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো থেকে আজ দেখাবো কত সুন্দর সুন্দর চারা হয়েছে। তো এটাকে খুলে আপনাদেরকে দেখানো যাক কত সুন্দরভাবে কত দ্রুত চারা হয়ে গেছে, কত পাতা বেরিয়ে গেছে, সুন্দর সুন্দর পাতা বাদ থেকেই দেখা যাচ্ছে। আপনাদেরকে খুলে দেখাই। এই খুলতে গিয়ে একটা ভেঙে গেল, কিছু করার নেই, ভেঙে যেতেই পারে। ঠিক আছে, আরোগুলো খুলে দেখাচ্ছি। খুব সাধারণভাবেই কাটিংগুলোকে বসিয়েছিলাম, খুব সুন্দরভাবেই গাছ গ্রোথ করেছে। প্রতিটা পলিপেপার দিয়ে ঢাকা ছিল। যে দেখো কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। তবে বালিতে যে দুটো বসানো ছিল তার থেকে আমরা কিন্তু বালি মাটি মিশ্রণে যেটা করেছিলাম সেই দুটোতে কিন্তু রেজাল্ট খুব ভালো পেয়েছি। এই যে একটা বালি মাটির, খুব সুন্দরভাবে এটা একটা বসিয়েছিলাম সরু, খুব সুন্দরভাবে হয়েছে। এটাও বালি মাটির, এই দুটো বালির, এইটা দুটোই খুব ভালো হয়েছে। কিন্তু এইটাতে কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়, তাই বেরোতে খুব দেরি হচ্ছে। বড়টা বেরিয়ে গেছে, ছোটোটা সরুটা বেরোবে সম্ভাবনা রয়েছে, এখনও সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এখনও পাতা বেরোয়নি, তবে আশা রাখছি খুব দ্রুত বেরিয়ে যাবে। এটাতে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য এটা বেরোতে পারেনি। এই এখন অনেকটা সময় যাওয়ার পর বেরিয়েছে, কাঁটার প্রতিটা কাঁটার নিচ থেকে বেরিয়েছে মোটাটায়, তো সরুটাই বেরোবে, এখনও সম্ভাবনা আছে। আপনাদের সামনেই কাটিংগুলো বসিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে পাতা হয়েছে। পাতার মধ্যে তো আমি দেখছি ফুলও চলে এসছে মনে হয়। একটু জুম করে দেখাও তো এখানে কাছে এসে, সম্ভবত ফুল চলে এসছে, একবারে ছোট্ট হয়ে লাল পাতার সাইড থেকে বেরিয়েছে। এত দ্রুত ফুল চলে আসবে সেটা ভাবতে পারিনি। এই যে একবারে ছোট্ট ফুলও চলে এসছে। দুঃখের বিষয় একটা ডাল ভেঙে গেল, আফসোস হচ্ছে, কিছু করার নেই। তো আপনারাও এভাবেই কাটিং বসিয়ে ফেলুন। আমার আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটা দেখুন কাটিং কীভাবে বসাতে হয়। সেই পদ্ধতিতেই বসিয়ে ফেলুন, আর 40 দিনের মধ্যেই এত সুন্দর ফলাফল দেখতে পাবেন। চারা তো হয়ে গেছে, এই চারাটাকে এবারে রোপণ করব কিভাবে সেটাও আপনাদেরকে আজকেই বলে দিই এই ভিডিওর মধ্যেই। এইটাকে আর খোলার দরকার নেই, প্লাস্টিকটাকে বের করে নিয়ে একটা পাত্র নিয়ে নেবে, টব। এবার সকল তো টবের ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয় সকলেই জানে, আর নতুন করে বলার কিছু নেই। মাটি কীভাবে করবে সেই পদ্ধতিটাই বলে দিই, তাহলে ভিডিওটা ছোট্টর মধ্যে হয়ে যাবে। 60% সাধারণ মাটি নেবেন এবং 30% ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা 1 বছরের পুরনো গোবর সার। তার সাথে 10% বালি নিয়ে নেবে। এবারে সামান্য কিছু শিংকুচি, সুপার ফসফেট, হাড় গুঁড়ো, এবার 1 চামচ পটাশ, এগুলোকে মিশ্রণ করে তার মধ্যে বসিয়ে দেবেন। দেখবেন খুব দ্রুত ফুল চলে আসবে এবং আপনার বাগান ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আরও এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।